প্রবলেম ফেস করতে হয় ব্যাংকিং ক্ষেত্রে, ওয়েবসাইট, বিভিন্ন অ্যাপগুলো ইউজ করার ক্ষেত্রে। বাংলাদেশ এআই নিয়ে কাজ করার চেষ্টা করছে, বাংলাদেশ অন্য অনেক কিছু নিয়ে কাজ করার চেষ্টা করে, তখনই আমরা আবার এক পাশে অন্ধকারটা দেখছি, ডিজিটালি প্রতিবন্ধী মানুষগুলো এর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদের প্রবলেমটা আমরাই বুঝতে পারবো, আমাদের কাছ থেকে যে ফিডব্যাকগুলো আসবে সেগুলো অনেক ক্লিয়ার। যারা প্রতিবন্ধী মানুষরা আছেন তারা এটা থেকে উপকৃত হবেন এবং আমরা আমাদের চাহিদাগুলো বা আমরা কি চাচ্ছি সেই বিষয়গুলো জানিয়ে যাব এখানে। ডিজিটাল সার্ভিস অ্যান্ড ওয়েব ডিজাইনিং গাইডলাইন ফর ইনক্লুসিভ অ্যাসেসিবিলিটি 2022 এই গাইডলাইন অনুযায়ী যদি প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করে, সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি সহ অপ্রতিবন্ধী ব্যক্তিরা ওয়েবসাইটগুলো সহজে ব্যবহার করতে পারবে। আমাকে বিভিন্ন টেকনোলজির উপরে নির্ভর করতে হয়, কিন্তু টেকনোলজিগুলো অনেকটা দামি। প্রতিবন্ধী মানুষরা এটা কিভাবে ব্যবহার করবে অনলাইন প্ল্যাটফর্মটা, এই বিষয়ে তাদের ধারণা নাই। তো এই জন্য আরও বেশি করে তাদের ধারণা দেওয়ার দরকার। কিভাবে প্রযুক্তি, প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানের মধ্য দিয়ে ডিজিটাল স্পেসে তাদেরকে আরও বেশি এম্পাওয়ার করা যাবে, এই বিষয়টা মাথায় রেখে আমাদের এই গবেষণা। সরকারের যে বিভিন্ন সেবা, সেই সেবাগুলি কিন্তু আধুনিকায়ন হচ্ছে। এখন এই সেবাগুলি পার্সন উইথ ডিসেবিলিটি কমিউনিটি তারা তাদের মতো করে অ্যাক্সেস করতে পারছে কিনা সেগুলি কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং এটা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের আসলে বুঝতে হবে ডিজিটাল ইনক্লুশনে বাংলাদেশ এখন কোন অবস্থায় আছে। আমি আশা করি যে খুবই গুরুত্বপূর্ণ সময়ে এই আয়োজনটা হচ্ছে, এবং ডিজেবল আমাদের যেহেতু এরা বিরাট একটা অংশ আমাদের দেশের জনসংখ্যা, তাদেরকে ডিজিটালি কীভাবে সমস্ত ক্ষেত্রে ইনক্লুড করা যায়, তারা তাদের সমস্ত কাজগুলো যাতে তারা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে। Accessibility. Yes. Nothing about us without us.